জলির শরীরটা আর চলছে না, মাথাটা ঘোরাচ্ছে, চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে যা কিছু দেখছে সব ঝাপসা। এই বুঝি জলি মাথা ঘুরে পড়ে যাবে। আদির শার্টটা বুকে জড়িয়ে রেখেছে, কান্না করার শক্তিটুকুও নেয়। আর কিভাবেই বা হবে, আজ 3 দিন যে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। জলির মা আজও খাবার নিয়ে এসে জানালার কাছে রাখে। ঘন্টা 2 পর প্লেট নিতে এসে দেখে খাবার এখনো সেখানেই পড়ে আছে। জানালার গ্রিল ছুঁয়ে তাকিয়ে দেখে জলি মেঝেতে। জলির নাম ধরে কয়েকবার ডাক দেয়, কোনো সাড়া নেই। তারপর ভয়ে চিৎকার দিয়ে ওঠে, জলি, কি হয়েছে মা তোর? ওঠ বলছি। ওগো কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। আমার জলির কি হলো? তার চিৎকার শুনে জলির বাবা আর অহনা ছুটে আসে। জানালার গ্রিল দিয়ে দেখে জলি মেঝেতে পড়ে আছে। অহনা বাইরে থেকে জলির মুখটা ভালো করে দেখতে পারে না। জলির বাবা দিয়ে রুমের দরজাটা খুলে দিলে সবাই রুমের ভেতরে আসে। এসে দেখে জানালার সামনে দেয়ালের সাথে ভাত, রুটি, ডিম, এমন অনেক খাবার যা এতদিন ধরে জলিকে খেতে দেওয়া হতো। সব পচে গন্ধ হয়ে আছে রুমের মধ্যে। তাহলে কি জলি কিছুই খেত না? সব রুমের মধ্যেই ফেলে রাখত? ভাবনার ছেদ ঘটিয়ে জলির বাবা গিয়ে জলিকে ধরে বিছানায় উঠাই। অহনা এগিয়ে গিয়ে জলির মুখটা দেখেই অবাক। এ কি জলি তুমি? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি চেনো আমার জলিকে? অহনা কিছু বলতে যাবে তার আগেই জলি বিড়বিড় করে বলে উঠল, ভালোবাসি তোকে। একবার বলার সুযোগ কি পাবো না? নাকি তার আগেই মরে যাব? জলির বাবা মায়ের খেয়াল এবার জলির দিকে গেল। তারা জলির কাছে জানতে চাই, কাকে ভালোবাসিস তুই মা? অহনা ভাবে জলি আবিরের কথা বলছে, তাই মুহূর্তেই ছুটে জলির রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে কাঁদে। আর সেদিন রাতের কথাগুলো ভাবে। এদিকে ডাক্তার এসে জলিকে দেখে যায়, আর বলে খাওয়া দাওয়া ঠিক মতন না করাই জলির এমন দশা হয়েছে। তার উপর শরীরেরও যত্ন নেয় না। এই মুহূর্তে মানসিক অশান্তিটা আর দুশ্চিন্তা ওর মন থেকে দূর করতে হবে। অহনা কিছুক্ষণ পর আবার জলির রুমে আসে আর ডাক্তারের বলা কথাগুলো শুনে নেই। ডাক্তার চলে গেলে জলির বাবা মা জলির কাছে আসে আর বলে, কাকে ভালোবাসিস তুই মা? একবার আমাদেরকে বল, আমরা তাকে তোর কাছে এনে দেব। জলির যে হুঁশ নেয়, অসুস্থ অবস্থায় ওই একই কথা বলে যাচ্ছে। অহনা জলির অবস্থা খারাপ দিকে যাচ্ছে দেখে বলে, জলি আমার স্বামীকে ভালোবাসে আঙ্কেল। জলির বাবা ঘুরে তাকায়, এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি, জলি সেই মেয়ে যার জন্য ও আমাকে এত মেরেছে, যার সাথে আমার চোখের সামনে। অহনা আর কিছু বলতে পারে না, কেঁদে দেয়। কিছুক্ষণ পর চোখ মুছে বলে, আর দেরি করবেন না আঙ্কেল, আবিরকে জলির কাছে আনার ব্যবস্থা করুন। অসম্ভব, যেই ছেলে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে মিশতে পারে, সেই ছেলেকে আমি আমার মেয়ের কাছে আসতে দেব না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন। জলিকে বাঁচানোর জন্য এই একটাই উপায় আছে। জলির মাও জলির মুখের দিকে তাকিয়ে অনেক জোর করে জলির বাবাকে। তারপর সে রাজি হয়ে যায়। অহনা এ বাড়িতে আছে সেটা আবিরকে বলতে বারণ করে, তাই বলে না, শুধু হাত জোর করে জলির জীবন বাঁচানোর জন্য আবিরের কাছে ভিক্ষা চাই একবার জলির কাছে আসার জন্য। আবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের কথা ভেবে জলির বাড়িতে আসে। আবির আসতেই অহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলির রুমের সামনে এসে আবিরকে দেখে, কিন্তু রুমে ঢোকে না। জানালার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে, আর মুখ টিপে কাঁদতে থাকে, যেন সেই কান্নার আওয়াজ আবিরের কানে না পৌঁছায়। ওদিকে ফ্লাইটের টিকিট কাটা শেষ। আজ আদি চলে যাচ্ছে আমেরিকায়, আর আসার ইচ্ছা নেই এই দেশে। জলির ছবিটা বুকে চেপে রেখে বলে, ছলনা করলি আমার সাথে? চলে যাচ্ছি রে আমি। তুই তোর আবিরকে বিয়ে করে সুখী হোস, কিন্তু তোর সে সুখ দেখার শক্তিটুকু আমার নেই। তোকে জোর করে বেঁধে রাখতে পারবো না, তাই চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, যাতে আর কখনো তোকে দেখতে না হয়। কাঁদতে কাঁদতে কথাটা বলে আদি। তারপর উঠে লাগেজটা নিয়ে বাড়ির চাবিটা দারোয়ানের কাছে দিয়ে এয়ারপোর্ট চলে যায়। চলবে।